তওবা ইস্তেগফারের গুরুত্ব। মানুষের জীবনে সর্বক্ষণ কমবেশি ভুল হতে পারে। প্রতিদিন মানুষের জীবনের পাপ হতে পারে। যতবার ভুল হবে ততবার পাপ হবে, ততবার তওবা ইস্তেগফার করে নিতে হবে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তওবা ইস্তেগফারকে জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিতে হবে। ভুল ত্রুটি ও পাপ যেমন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, ভুল ত্রুটি ও পাপ যেমন আমাদের হয়েই থাকে, তওবা ইস্তেগফার করাকেও সেভাবে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিতে হবে। মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে জীবনের একটা জরুরি অংশ বানিয়ে নিতে হবে। তওবা ইস্তেগফারের বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন বহুবার তওবা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, তারপরও এতবার তওবা করে উম্মতকে তওবা করার শিক্ষা দিয়ে গেছেন। তাই আমাদের প্রতিদিনই তওবা করতে হবে এবং বেশি বেশি তওবা করতে হবে। হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, অবশ্যই আমি প্রতিদিন 70 বারের চেয়ে অধিকবার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি। 70 বার বলতে নির্দিষ্ট সংখ্যা কিংবা অধিক সংখ্যা বোঝানো হয়েছে। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, আমি দিনে 100 বার আল্লাহর কাছে তওবা করি।